আপনার যদি বাজেট থাকে মাত্র 15,000 টাকার আশেপাশে অ্যান্ড আপনি এই মুহূর্তে কিন্তু এই টাকাটা দিয়ে বেস্ট একটা ক্যামেরার জন্য ভালো ফোন চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ইউজিড মার্কেট দিকে দিকে তাকাতে হবে। কারণ আপনি নতুন কোনো ফোনের মধ্যে কিন্তু এই বাজেটে সেরা ক্যামেরা ফোন পাবেন না। সেহেতু আজকে আমরা এমন তিনটা স্মার্টফোন নিয়ে আসছি যেগুলো কিন্তু এই প্রাইস রেঞ্জে কিন্তু সেরা ক্যামেরা দিবে আপনাকে, অ্যান্ড এগুলো কিন্তু ভ্যালু ফর মানি হতে চলেছে এই প্রাইস রেঞ্জে। সো চলুন আমরা টপ 3 ফোন নিয়ে আলোচনা করি। আর আরেকটা কথা বলে রাখি, 108 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা মানেই হচ্ছে দারুণ ক্যামেরা এরকম না। অনেক প্রসেসিং বা নিজস্ব অপটিমাইজের কারণে কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও কিন্তু ভালো এইচডিআর সহ ভালো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আজকের ফোনগুলো হবে সেরা লেভেলের এই ফোন এই বাজেটের। সো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির রিলিজ হওয়া রেডমি নোট 12 প্রো। এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, যেখানে কিন্তু ওআইএস থাকছে। অ্যান্ড এর ক্যামেরার কারণে কিন্তু ওআইএস থাকে কিন্তু ভালো ভিডিও রেকর্ড অ্যান্ড ফটোশুট করতে পারবেন। আর এর ভিডিও রেকর্ড সর্বোচ্চ কিন্তু 4K 30 fps পর্যন্ত করা যায়। সো আপনি যদি স্টেবিলাইজেশন অন করে দেন তাহলে কিন্তু আপনি বেটার একটা কোয়ালিটি পেয়ে যাবেন এর ভিডিওর মাধ্যমে। অ্যান্ড পিকচার কোয়ালিটি কি একদম শার্পনেস অ্যান্ড এইচডি ডিটেকশন সব কিছু কিন্তু সুন্দরভাবে ধরে রাখে এই ক্যামেরাটি। অ্যান্ড আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের, যেটার মাধ্যমে কিন্তু আমরা ওভারভিউ ফটোগুলো তুলতে পারবো। অ্যান্ড এখানে তবে তেমন একটা ডিটেইলের ঘাটতি থাকলেও কিন্তু ভালো ফটোশুট করা যায় এই আলট্রাওয়াইড ক্যামেরাটা দিয়ে। অ্যান্ড থার্ড পার্টি একটা ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, যেটার মাধ্যমে কিন্তু আমরা ফুল বা ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ভালোভাবে ক্যাপচার করতে পারবো এই ক্যামেরাটা দিয়ে। অ্যান্ড 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা থাকা কিন্তু 1080p 30 fps পর্যন্ত এই ক্যামেরাটিতে ভিডিও রেকর্ড করতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা গেমিং এর পাশাপাশি কিন্তু এই ফোনটি ক্যামেরার দিকে এগিয়ে থাকছে এই প্রাইস রেঞ্জে। এরপরে আমরা কিন্তু 2020 সালের একটা ফোন নিয়ে এসেছি এই লিস্টে, কারণ আমরা এই ফোনটি কিন্তু তখন দাম ছিল মার্কেটে প্রায় 1 লক্ষর আশেপাশে। সো এটি হচ্ছে স্যামসাং এর এস সিরিজের একটা ফোন, S20 সিরিজের। সো এটি হচ্ছে স্যামসাং S20। এখানে কিন্তু মেন শুটার থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, যেখানে ওআইএস ইআইএস সব কিছু থাকছে অ্যান্ড এইচডিআর থাকায় কিন্তু ফোনের ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি কিন্তু আলট্রা লেভেলের হয়। আর এখানে মেন আকর্ষণ জিনিস হচ্ছে এর টেলিফোটো ক্যামেরা। এখানে রয়েছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেখানে কিন্তু আমরা অপটিক্যালি 2x এ ভিডিও রেকর্ড অ্যান্ড ফটো রেকর্ড করতে পারবো, পোর্ট্রেটের ছবিগুলো তুলতে পারবো খুব শার্পনেস সহ অ্যান্ড এক্সপোজার বাড়িয়ে কমে কিন্তু এটা এখানে খুব ডিটেল ধরার চেষ্টা করে এই ক্যামেরা। অ্যান্ড এখানে কিন্তু থাকছে আরও একটি 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, যেটার মাধ্যমে কিন্তু ওভারভিউ ফটোশুট অ্যান্ড ভিডিও শুট করতে পারবো। মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 8K 24 fps পর্যন্ত ভিডিও রেকর্ড সহ 4K 60 fps 4K 30 fps অ্যান্ড 1080p 3060 সব এর ক্যামেরাগুলো দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো। অ্যান্ড সেলফি ক্যামেরাতে রয়েছে কিন্তু 10 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেখানে কিন্তু আমরা 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো অ্যান্ড এখানে কিন্তু ভালো ফটোশুট করতে পারবো এইচডিআর সহ। সো এই ফোনটা কিন্তু এই মুহূর্তে এসে সেরা ক্যামেরা ফোন হতে পারে এই প্রাইস রেঞ্জে, কারণ ইউজড মার্কেটে কিন্তু এই প্রাইস রেঞ্জে এই ফোনটা পেয়ে যাবেন বলে আশা করছি। সর্বশেষ যে ফোনটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিক্সেলের ফোন। যারা ব্যবহার করেন বা পিক্সেলের ফোন ভালো লাগে তাদের জন্য প্রিমিয়াম একটা লুক দেয় এমন ফোন। সো বলছিলাম পিক্সেল 6 এর কথা। এখানে থাকছে 12.2 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা, যেখানে ওআইএস থাকে কিন্তু ভালো ফটোশুট সহ ভালো ফটোগ্রাফি করতে পারবো, ভিডিওগ্রাফি করতে পারবো 4K 60 fps পর্যন্ত। অ্যান্ড এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকা কিন্তু আরও ওভারভিউ সহ আমরা ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবো এই ক্যামেরাগুলো দিয়ে। অ্যান্ড এখানে আমরা অনেক কিছু ছবি অ্যান্ড ভিডিওগ্রাফি দেখছি। এখানে সুপার স্টেবিলাইজেশন অ্যান্ড অপটিমাইজ থাকায় কিন্তু এর ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কিন্তু আলট্রা লেভেলের হয়। আর এখানে HDR10+ সাপোর্ট থাকা কিন্তু ভিডিওগ্রাফিগুলো আরও কোয়ালিটিপূর্ণ হয় এর ক্যামেরাগুলোর কারণে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটার মাধ্যমে কিন্তু আমরা ওয়াইড অ্যাঙ্গেলও পেয়ে যাব। সো আমরা ওভারঅল একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন পাবো এই প্রিমিয়াম লুক সহ পিক্সেল 6a। সো এক কথা যদি বলি, আমরা এই তিনটা ফোন কিন্তু হতে যাচ্ছে এই প্রাইস রেঞ্জের সেরা ফোন। আর একটা কথা বলে রাখি, ফোনগুলো যেহেতু ইউজড মার্কেট থেকে কিনবেন সেহেতু কিন্তু এগুলাতে ব্যাটারি বা ডিসপ্লে বা বডি সব কিছু কিন্তু দেখে কিনতে হবে, কারণ এগুলা যেহেতু ইউজ মার্কেট থেকে কিনা হবে সেক্ষেত্রে কিন্তু এগুলা অনেক কিছু চেঞ্জ থাকতে পারে। সো সেটা মাথা রেখে কিনতে হবে।
সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনগুলো ভ্যালু ফর মানি হতে চলেছে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আপনারা কিন্তু টপ সার্চে কিন্তু এই লেখাটা আমরা দেখছি যে টপ ক্যামেরা ফোন ইন 2026, সেই জন্য কিন্তু ভিডিওটা নিয়ে আসছে আপনাদের মাঝে। সো আজকে তবে জানাচ্ছি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।